বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ বিষয়ে আলোচনা করতে বনানী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। জনাব মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত। ভারতের এই বক্তব্যে কতটুকু আন্তরিকতা আর কতটুকু কূটনীতি দেখতে পান? জি, ধন্যবাদ প্রশ্নের জন্য। ভারতের দিক থেকে যে কথা বলা হয়েছে সে কথা বারবারই বলা হচ্ছে, কেননা আপনি যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত এই প্রত্যর্পণটা সংগঠিত না হয় ততদিন পর্যন্ত সম্ভবত ভারতের অবস্থান এরকমই হবে। এটা অন্য যে কোনো দেশের বেলাতে হলেও সাধারণত এভাবেই বলা হতো যে এটি প্রক্রিয়াধীন। তো ভারত বারবার এই জিনিসটা পরিষ্কার করেছে, কিন্তু এটা সত্য যে বিষয়টি একটি আইনি বিষয়, এবং এই আইনি বিষয়ে আপনি জানেন যে আমাদের মধ্যে যে এক্সট্রাডিশন ট্রিটিটা আছে সেই ট্রিটিতে অনেকগুলো আর্টিকেল বা অনেকগুলো ধারা আছে। এইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আইনগত দিক পরীক্ষা নিরীক্ষা করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়। আমি আশা করব যে বাংলাদেশ দিক থেকে যে যারা এই আলোচনায় অথবা এই প্রসেসের মধ্যে ইনভলভ আছেন তারাও এই বিষয়টি সম্পর্কে সচেতন হবে। ভারত যেটি বলেছে যে হাসিনাকে দেশে ফেরানোর আইনি এবং বিচারিক যে প্রক্রিয়াগুলো সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। আসলে এই প্রক্রিয়াগুলো কি হতে পারে বলে মনে করেন? এইটি অনেক রকম হতে পারে। তার প্রথম হলো যে যে চুক্তিটা আছে সেই চুক্তিটার সঙ্গে অ্যালাইন করে ঘটনা যেগুলো ঘটেছে সেগুলোর যদি বিশ্লেষণ করা হয় তাহলে ভারত কিরকম একটা অবস্থান নিতে পারে সেরকম। আমি যদি আরেকটু পরিষ্কার করে বলি তাহলে আপনারা স্পষ্টভাবে দেখবেন যে এই চুক্তিতে বলা আছে যে এক্সট্রাডিশন অর্থাৎ প্রত্যর্পণের বিষয়টা বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে, কিন্তু ভারতে এটি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখে। তার মানে হলো এখানেই বোঝা যায় যে বাংলাদেশে আমরা পুরো বিষয়টাকে একটা আইনি বিষয় মনে করছি, সেই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে, বা অভ্যন্তরীণ আইনের বিষয় মনে করছি, কিন্তু প্রকৃতপক্ষে এর মধ্যে আন্তর্জাতিক আইনের কিছুটা সংশ্লেষ আছে, এবং একই সঙ্গে অন্যান্য অনেক কিছু, যেমন অন্যান্য অনেক আন্তর্জাতিক প্র্যাকটিস এবং অন্যান্য অনেক মাত্রা, বহুমাত্রিক মাত্রা এখানে যুক্ত আছে। ভারতে যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয় এটার সঙ্গে যুক্ত, সেই জন্য এটা অনুমান করা যায় যে সেই বিষয়টা ভারতে যাওয়ার পরে অনেকখানি জটিল হয়ে যাবে। অনেকগুলো আর্টিকেল আছে যে আর্টিকেল গুলোতে অ্যাপারেন্টলি মনে হয়, এটা তো পুরোপুরি যেহেতু আইনি বিষয়, যারা আইনজ্ঞ তারা এটা ভালো ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু আমরা সবসময় বাংলাদেশের পক্ষটা শুনে আসছি, কিন্তু যিনি অভিযুক্ত তার পক্ষ বা ভারতের পক্ষটা কি অবস্থান সেটা আমরা পরিষ্কারভাবে এখনো জানি না। সুতরাং এর মধ্যে যে জটিলতা আছে সেটা সহজেই অনুমান করা যায়, এবং ভারতে তিনি কি স্ট্যাটাসে আছেন সেইটা আমরা এখন পর্যন্ত জানি না। এইটা অনেক গুরুত্বপূর্ণ। যদি এমন হয় যে যেটা এখন অনুমান করা হচ্ছে যে তিনি শরণার্থী হিসাবে আছেন অথবা অন্য কোনো প্রসেসে আছেন, তাহলে সেটা অনেক জটিল হবে। কেননা আপনারা দেখেছেন যে আমরা রোহিঙ্গা শরণার্থীদেরকেও এখন পর্যন্ত ফিরিয়ে দিতে পারিনি। কারণ হলো এখানে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেকগুলি শর্ত জাতিসংঘের আওতায় আমাদেরকে মেনে নিতে হয়েছে। তার মধ্যে একটা হলো যে রোহিঙ্গাদেরকে সেখানে ফেরত পাঠানোর পরে তারা যেন সেখানে আরামায়েশে থাকতে পারে, নির্বিঘ্নে নিরাপদে থাকতে পারে, এই একটা বিষয় আছে। তো এই ধরনের বিষয় যদি শরণার্থী হিসেবে কাউকে ঘোষণা করা হয় তখন তিনিও পাবেন। তিনি বাংলাদেশে অভিযুক্ত হলেও ভারতে প্রত্যর্পণের আগে তিনি সেই সুবিধাটা হয়তো এখানে পাবেন। আরেকটি বিষয় একটু জানতে চাই যে শেখ হাসিনা বলেছেন যে তিনি নিজে দেশে এসে আত্মসমর্পণ করবেন নেতাকর্মী সহ, সেটি তিনি পারেন কিনা আপনার অভিমত জানতে চাই। অবশ্যই এটা তিনি নিজেই পারেন, এই সিদ্ধান্তের জন্য কারো মুখাপেক্ষী ওনাকে হতে হবে। কিন্তু এটি নিয়ে তো আলোচনা হচ্ছে যে তিনি আসলে এটি পারেন না, যেহেতু তিনি দণ্ডপ্রাপ্ত একজন আসামি। না, দণ্ডপ্রাপ্ত আসামি হলেও তো তিনি বাংলাদেশে তো তিনি ওয়ান্টেড। তার নামে যখন আপনার আদালতের রায় হয়েছে তারপর তাকে আদালতে সারেন্ডার করারই নিয়ম। সেই হিসেবে তাকে ফেরত আসা হলে তাকে যা করার বাংলাদেশ সেটা বিমানবন্দরে করতে পারবে। সেটা আইন যে পথে চলে সেই পথেই চলবে। যদি কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান না হয়, অর্থাৎ ভারত যদি তাকে কূটনৈতিকভাবে ফেরত না দেয়, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেখানে কি ধরনের সমস্যা তৈরি হতে পারে? সাধারণভাবে দুই দেশের মধ্যে যে চুক্তি থেকে থাকুক না কেন, এই সমস্ত চুক্তিগুলো
আসলে দুদেশের সম্পর্ক উন্নত করার জন্য করা হয়। সুতরাং দুদেশের সম্পর্ক যদি উন্নত না হয়, উষ্ণ না হয় বা ভালো না থাকে, তখন কোনো চুক্তি আসলে কাজ করে না। সেই হিসেবে এই এক্সট্রাডিশন ট্রিটিও ঠিক মতো কাজ করবে সেরকম মনে হয় না। সুতরাং আমাদের দুই দেশের সম্পর্ক উন্নত করা এক্সট্রাডিশন ট্রিটি সহ অন্য যে কোনো চুক্তি বলবৎ করার জন্য একটা প্রাথমিক শর্ত। জি, জনাব মাহফুজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আলোচনায় থাকার জন্য।